যখন ঘরে কোনো কিছুই খাওয়ার মতো থাকে না আর যেটা থাকে সেটা ইচ্ছাও করে না খেতে, তখন আমি স্পেশাল এই ভর্তাটা বানিয়ে খাই। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপির ভর্তাটার জন্য আমি এখানে নিয়ে নিছি অনেকগুলো পেঁয়াজ, আমার অনুযায়ী আর কি। পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে কয়েক টুকরো রসুন। আর এখানে আছে 2 পিস তেলাপিয়া মাছ। আমার এই মাছটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি এটাই নিয়ে নিছি। আর এখানে আছে ধনিয়া পাতা। তো এখন আমি সবার আগে মাছটা একটু ভেজে নিব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর হচ্ছে কিছুটা গুঁড়ামরিচ। এখন ভালোভাবে একটু মিক্স করে দেন হচ্ছে ফ্রাই করে নিতে হবে। এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব, আর এই কড়াইয়ে আমার আগে থেকে তেল ছিল, তাই আমি এটাই দিয়ে দিলাম। এবার মাছ দুইটা দিয়ে দিব আস্তে আস্তে। আর আমি গরম তেলে মাছ দেই না, কারণ গরম তেলে মাছ দিলে মাছ তেলটা খুব ছিটতে থাকে, তো আমার খুব বেশি ভয় লাগে। তার জন্য আর কি আমি ঠান্ডা তেলেই দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকে। এই তো মাছের এক পাশ হয়ে গেছে, এবার আমি মাছটা উল্টিয়ে আরেক পাশ দিয়ে দিব, ওই পাশটাও আস্তে আস্তে হতে থাকবে। আর এভাবে মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিব। মাছ যখন এইরকম ভাজা হচ্ছিল, তখন আমার ইচ্ছে করছিল এখান থেকে নিয়েই এক পিস খেয়ে ফেলি ভাত দিয়ে, কারণ এই মাছটা আমার অনেক বেশি পছন্দের। আচ্ছা যাই হোক, এখন মাছটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দুইটা মাছই নামিয়ে নিব। আর আমি তেলাপিয়া মাছটা নেয়ার কারণ হচ্ছে এই মাছের কাঁটা খুব কমই থাকে, সো বাছতেও কোনো সমস্যা হয় না। আর এটা আমার একটু বেশি ফেভারেট, তার জন্য আর কি। তো এই তো মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু এভাবে ভাদিয়েও খাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। তো আগে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর খুব আস্তে আস্তে দিচ্ছিলাম কারণ অনেক তেল ছিটতেছিল। তো এই তো আমি এখন সবগুলো পেঁয়াজই দিয়ে দিছি, আর এর পাশে এখন কাঁচামরিচও দিয়ে দিব। আর কাঁচামরিচ আমি তেমন একটা দেইনি, কারণ তেমন একটা ঝাল খাইতে পারি না আমি আসলে, তো একটু কমই দিয়েছি। তো কাঁচামরিচগুলো দেওয়ার পর এখন আমি রসুনগুলোও দিয়ে দিলাম, আর রসুনগুলো খুব ছোট ছোট ছিল, তাই একটু বেশি দিছি। আর এই তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু উল্টিয়ে দিব সবগুলাই, যেন এই পাশটাও হয়ে যায়। এই তো আমার সবগুলাই একসাথে ভাজা হয়ে গেছে, প্লাস সাথে সিদ্ধও হয়ে গেছে। এখন আমি সবগুলাই আস্তে আস্তে নামিয়ে নিব। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাই একদিন হলেও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি স্বাদ লাগবে। তো এখন আমি সবগুলো নামিয়ে নেওয়ার পর এখন ওই তেলে আবার একটু ধনিয়া পাতাটা ভেজে নিব। ধনিয়া পাতাটা তেমন ভাজবো না, হালকা ভাজা দিয়েই নামিয়ে নিব। অ্যান্ড এই তো সব একসাথে ভাজা হয়ে গেছে, এখন শুধু ভর্তাটা করব। তো এখন ভর্তাটা করার আগে আমি মাছটা একটু কাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, মাছটা একটু বেছে নিতে হবে। আর এই মাছের কাঁটা বাছতে তেমন একটা সময় লাগে না, কারণ সবাই তো জানেনই তেলাপিয়া মাছের কাঁটা খুবই কম থাকে, তার জন্য আর কি মাছটা আমার একটু বেশি ভালো লাগে। তারপর মাছটা বাছা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ মরিচ যা ছিল ভাজা সবগুলো এখন একটু মাখিয়ে নিব, চটকে নিতে হবে ভালোভাবে। আর এই ভর্তার পেঁয়াজটা কিন্তু একটু আস্ত টাইপই থাকে, কারণ এটা টুকরো করে ভাজা হয়। যদি কুচি কুচি করে ভাজা হতো তাহলে হয়তো একটু গলে যেত, কিন্তু আমার আস্তটাই ভালো লাগে, তার জন্য আমি এমনভাবেই ভেজে নেই। তো সব মাখানো হয়ে গেলে এখন মাছটাও দিয়ে একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। তো সব একসাথে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে সরিষার তেল। আর সরিষার তেল না দিলে তো ভর্তা ভর্তাই মনে হয় না, সরিষার তেল দিলে মনে হয় যেন ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তেলটা দেওয়ার পর সাথে একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো রেডি হয়ে গেল আমার মাছের ভর্তা। আর এই ভর্তাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই একদিন হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।